আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলো আজকে দুপুরে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি 2.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি। ক্যামেরায় ছোট দেখাইলো, মুরগিটার ওজন ছিল 2.5 কেজি। মুরগিটা জবাই করে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিলাম। সাথে নিয়ে নিলাম মান কচু। আমাদের বরিশালের ভাষায় এটাকে সাহেব কচু বলে। মুরগির মাংস আর কচুগুলো খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি। এই কচুটা কাঁচা খেলেও একদম গলা চুলকায় না। এখন মুরগির মাংসগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ, আদা, রসুন আর জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এই তো মাখানো হয়ে গেছে। চুলায় কড়াই দিয়ে দিলাম তেল, দিয়ে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে ভেজে ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু বোঝাই যায় না, খেতে খুবই ভালো লাগে। তো মাংসগুলো ভাজা শেষ, এখন তুলে নেব। মাংসগুলো উঠিয়ে আমি বাকি মাংসগুলো ভেজে নেব। সব মাংসগুলো ভাজা হয়ে গেছে। আবারও চুলায় কড়াই বসাই দিলাম, দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, আদা, রসুন আর জিরে বাটা, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষাই নিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা কচু আনাজগুলো, দিয়ে আবারও কিছুক্ষণ কষাই মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল, কয়েকটা কাঁচামরিচ, কিছুক্ষণ ফুটিয়ে নামাই নিব। এই তো মুরগির মাংস রান্না হয়ে গেছে। উপর দিয়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। আজকে মাংস রান্নাটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।